ওকে, তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করতো, রাফি তুমি তোমার কম্পিউটারের মধ্যে টাস্ক বারটাকে উপরে কিভাবে নিয়ে গেছো এন্ড এটা এইভাবে কেমনে কাস্টমাইজ করছো। অনেকে অনেক কিছু বলতেছিল, আমি এতদিন ভিডিও আনতে পারি নাই, বাট আজকে আমি ফাইনালি আমাদেরকে দেখাবো। সো বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনের মধ্যে চলে যাই। এখন এইটা আমার খুবই দুঃখের সাথে বলতে হইতেছে যে উইন্ডোজ 11 এর মধ্যে উইন্ডোজ 10 এর মতন অত সহজে আমি টাস্ক বারকে ডানে বামে উপরে নিচে নেওয়া যাইতো না। এন্ড আগে একটা সলিউশন ছিল যে রেজিস্ট্রিতে গিয়ে একটা কি ভ্যালু পাল্টায় আমরা চাইলে টাস্ক বারকে উপরে করতে পারতাম, ডানে বামে করতে পারতাম। বাট অ্যাপারেন্টলি আমি জানি না, ফর সাম রিজন, আমি জানি না শুধু আমার কম্পিউটারের সমস্যা নাকি সবারই একইটাই হয়, আমি ওটা করলে আমার টাস্ক বার উপরের দিকে যায় না। সো আর কোনো উপায় না খুঁজে পেয়ে আমার একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হইতেছে। এখন এখন আমি জানি অ্যাপ্লিকেশনের নাম শুনে অনেক হয়তো চলে যাওয়া বলবা যা রে আমার র্যামের উপরে আলাদা প্রেশার পড়বে, আমার পারফরমেন্স ড্রপ খাবে বা অনেক নানাবিধ অনেক কথাবার্তা। বাট আমি অ্যাকচুয়ালি ট্রাই আউট করে দেখছি এটা অতটা বেশি র্যাম এবং অতটা বেশি প্রসেসিং পাওয়ার নেয় না। এখন তোমরা হয়তো এই সফটওয়্যারটার নাম শুনছো কারণ এটা অনেক বেশি পপুলার। এই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডহক। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিব নি, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবা। আর এটা ইনস্টল হইতে অনেক সময় লাগবে, আমি বলবো একটু বেশি সময় লাগবে। তো আমি বলবো যেটা জাস্ট অন করে দিয়ে জাস্ট ঘুমাই যাও ভাই, কালকে সকালে উঠা আরামসে তুমি সব কাজগুলো করতে পারবা, ওই বৈশা বৈশা জাস্ট বারবার চেক করতে হবে না। ওকে, উইন্ডহকের অ্যাপটা ইনস্টল করার পরে কিছুটা এরকম একটা ইন্টারফেস চালু হবে। আমার যেগুলো ক্লাস মানে কাস্টমাইজেশন গুলো আমি সেভ করে রাখছিলাম ওগুলো তোমাদেরকে দেখানোর খাতিরে আমি ডিলিট করে ফেলছি, আমি আবার দেখাইতেছি তোমাদের কিভাবে করতে হয়। তো এইখানে আমরা বেসিক্যালি যাব এক্সপ্লোরের মধ্যে। এখানে গিয়ে এখানে অলরেডি অনেকগুলো তোমরা দেখতে পারতেছো তাই না, বাট আমি তাও সার্চে দিব। প্রথমে হবে হইতেছে হইলো টাস্ক বার অন টপ বা সামথিং কিছু একটা লেখা ছিল, এই যে টাস্ক বার অন টপ ফর উইন্ডোজ 11। এখানে আমরা ক্লিক করব, ডিটেলসে যাব আর কি, সরি ডিটেলসে গিয়ে আমরা ইনস্টলে চাপ দিব, এই যে অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল দিব। তো যাই হোক, বলতে না বলতেই তোমরা দেখতে পারতেছো আমার টাস্ক বারটা উপরে চলে গেছে। এখন এটাতে ছিল একদম বেসিক জিনিসপত্র, ঠিক আছে, টাস্ক বার কিভাবে করে উপরে নামা যায়, এবং এটা আমার ভিডিওর টপিক, আমি চাইলে এমন এক জায়গায় শেষ করে ফেলতে পারতাম। বাট আমি চাইতেছি যে আমি আমার টাস্ক বারটা একটু মডিফাই করবো, কারণ এটা খুবই আগলি দেখা যাচ্ছে, এটা ফর সাম রিজন সাদা কালার হয়ে আছে। যদি আমার সবকিছু ডার্ক মোডে দেওয়া, ঠিক আছে, তোমরা দেখতে পারো দিস পিসিতে ঢুকবা, দেখো আমার সবকিছু ডার্ক মোডে দেওয়া, বাট সামহাউ আমি জানি না ফর হোয়াট রিজন এটা সাদা হয়ে আছে হোয়াট। সো আমি আমার নিজের কয়েকটা মড এই জায়গায় নামাবো এবং এটাকে আমি আরো সুন্দর করে কাস্টমাইজ করবো। সো এখানে অলরেডি আর সামনে অনেকগুলো আইসা পরে, বাট আমি তাও যদি এই জায়গায় দিয়ে হইতেছে হলো স্টাইল লেগে সার্চ দিই, আমার মোবাইল আসে যাওয়ার কথা, যেরকম অলরেডি এসে পড়ছে এই যে উইন্ডোজ 11 টাস্ক বার স্টাইল, এইটা আমি ইনস্টল দিলাম। এই যে স্টার্ট বাটন অলওয়েজ অন লেফট, এটা আমি দিয়ে আমি ইনস্টল করব। এবং এইটা না খুব উইয়ার্ড, কারণ আমার কয়েকটা পরিচিত মানুষ আছে তারা এই মডটা বা এই ক্লাসিফিকেশনটা মানে কাস্টমাইজেশনটা ইউজ করতে চাইছিল, বাট তাদের টেরে কেন জানি কাজ করতেছে না। বাট আমার জন্য কাজ করতেছে, আমার ল্যাপটপও কাজ করছে এবং আমার পিসির মধ্যে কাজ করতেছে। দেখতে পারতেছো আমার স্টার্ট বাটন এখন কর্নারের মধ্যে এসে পড়ছে। আরেকটা আছে যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে টাস্ক বার হাইট মনে হয় সামথিং একটা হচ্ছে, এই যে টাস্ক বার হাইট অ্যান্ড আইকন সাইজ, কারণ এগুলো অনেক বেশি বড় বড় লাগে আমার কাছে, আমার মনে হয় একটু ছোট করলে দেখতে সুন্দর লাগবে, সো আমি এটাকে ইনস্টল করি। ওকে, সো দেয়ার ইউ গো, তোমরা দেখতে পাচ্ছ 6টা মড, আমি এই 6টা মড ইউজ করি এবং আমার পারফরমেন্সের মধ্যে আমি এরকম আহামরি কোনো ইম্প্যাক্ট পাই নাই। আমি আমার ল্যাপটপের মধ্যে, যেটা কিনা অনেক উইক একটা পিসি, ওটার মধ্যে আমি চেষ্টা করছি, ওটার মধ্যে আমি আহামরি যে পারফরমেন্স ড্রব্যাক পাইতেছি তা কিন্তু না। এন্ড এখন কিন্তু কাস্টমাইজ করা হয় নাই, বাই দ্য ওয়ে, আমরা খালি মডগুলোকে ইনস্টল করছি, আমরা এটা ভিতরে ঢুকে এখন আমরা কাস্টমাইজ করব। বাট তার আগে তোমাদেরকে আমি দেখাই যে এটা যে রানিং চলতেছে, রানিং এ আমার কতটুকু স্পেস বা কতটুকু প্রসেসিং পাওয়ার আমার খাইতেছে। তোমরা দেখতে পারতেছো উইন্ডহক এবং এই জায়গার মধ্যে সামহাউ দুইটা চলতেছে, চলুক সমস্যা নাই। আর আমরা এখানে দেখতে পারতেছি প্রসেসিং পাওয়ার 0% এবং র্যাম নিয়ে আছে 1.4 MB আর 0.7 MB। আমি বাড়ায় বাড়ায় 3 MB ধরলাম, ঠিক আছে, আমি ডাবল করে ধরলাম, 3 MBর মতন আমার জায়গা খাইতেছে র্যামের মধ্যে। আমার মনে হয় এটা তোমরা স্যাক্রিফাইস করতে পারো, 3 MB র্যাম আহামরি তো কোনো কিছু না। সো উইন্ডহক ইউজ করলে তোমাদের যে আহামরি এরকম বড় একটা ইম্প্যাক্ট করবে তাও এমন কিছু না। তো এবার আমাদের যে মডগুলো আছে সেই মডগুলোকে আমরা ঠিক করতে কাস্টমাইজ করি। তো সবার প্রথমে আমরা যাই হচ্ছে হইলো কোনটা যাওয়া যায় উইন্ডোজ টাস্ক বার স্টাইলার, এখানে আমরা যাই, ডিটেলসে যাব। এখানে গেলে আমরা সেটিংসে যাবো। এখানে তোমরা অলরেডি দেখতে পারতেছো, সেটিংসে যাওয়ার আগে অলরেডি দেখতে পারতেছো এই জায়গার মধ্যে অনেক ধরনের তোমার মডিফিকেশন আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা ইউজ করতে পারো, চাইলে কাস্টমও বানাইতে পারো, চাইলে তোমরা যদি কোডিং মোডিং ভালো করে বুঝো তাহলে তোমরা ওটা করতে পারবে, কোনো সমস্যা নেই, তোমার কাছে অপশনটাও আছে। বাট আমার কাছে যেটা ভালো লাগে, আমি একটু সিম্পল মানুষ, ঠিক আছে, আমার কাছে এদের যে ট্রান্সলুজেন্ট একটা এফেক্ট আছে ওটা আমার ভালো লাগে, মানে একদম ট্রান্সপারেন্ট না, আবার একদম যে একবারে যে ব্লার সেটাও না, একটা মাঝ বরাবর স্টেজে আমাদের থাকে যে ট্রান্সলুজেন্ট টাস্ক বার, এটা আমি ইউজ করি কারণ আমার কাছে উইন্ডোজ ভিস্টার যে গ্লাস যে ইফেক্ট আছে এটা আমার খুব পছন্দ হয়। ইয়েস,
ইয়েস, অ্যাপল ইন্ট্রোডিউস করার আগে থেকে আমি গ্লাস এফেক্ট ইউজ করি, ঠিক আছে? তোকে বলতে পারবো না এই সস্তা ম্যাকের ফিলিং হইতেছে। আমি ম্যাকের আগে থেকে ইউজ করার চেষ্টা করতেছি। আমি ম্যাকের আগে থেকে আমি এই ট্রান্সপারেন্ট থিম ইউজ করি। সো ম্যাকের কথা আনবা না, ম্যাক উইন্ডোজ ভিস্টাকে কপি করছে, ঠিক আছে? ম্যাক কপি করছে, উইন্ডোজ কপি করে নাই। উইন্ডোজ আগে নিয়ে আসছে, 90 সালের দিকে উইন্ডোজ এটা নিয়ে আসছে। যাই হোক, আমরা ট্রান্সলুজেন্ট টাস্ক বারে যাব, এখানে গিয়ে আমরা সেভ সেটিংস দিব। ওকে, তোমরা দেখতে পারতেছো আমি এটাকে ট্রান্সলুজেন্ট করলাম। ওকে, সো তোমরা দেখতে পারতেছো আমি ট্রান্সলুজেন্ট করার পরে দেখো একটা ট্রান্সপারেন্ট একটা এফেক্ট এসে পড়ছে। ওকে, এবার আমি যাব হইতেছে ব্যাকে যাই, আমার কারণ এর কাজ আমার শেষ। এখন আমরা আসবো উইন্ডোজ 11 স্টার্ট মেনু স্টাইলার। এখানে আমরা ডিটেলসে যাব, এখানে গিয়ে আমরা সেটিংসে যাব এবং এখান থেকে আমি একটা থিম সিলেক্ট করব। তোমরা চাইলে অনেকগুলো নিতে পারো, এই জায়গার মধ্যে অনেকগুলো থিম আছে। আমি একসময় যে সাইড বাই সাইড 2 এটা ইউজ করতাম, আমার খুব পছন্দ ছিল এই থিমটা। বাট আমি বললাম না, আমি ট্রান্সপারেন্ট একটু থাকতে চাইতেছি, একটু ট্রান্সপারেন্ট এফেক্টটা নেই। তার জন্য আমি ট্রান্সলুজেন্ট স্টার্ট মেনু যেটা আছে সেই এফেক্টটা নিব। এখানে যাব, এখানে গিয়ে ট্রান্সলুজেন্ট একটা থাকার কথা সেদিকে, এই যে ট্রান্সলুজেন্ট স্টার্ট মেনু, এখানে গিয়ে আমরা সেভ সেটিংস এ দিব। তো এবার আমরা যদি এই জায়গা থেকে মেনুটাকে ওপেন করি, তোমরা দেখতে পারতেছো এটা ট্রান্সপারেন্ট একটা লুক নিয়ে আসছে, এন্ড আমি এইটাই ইউজ করি। ওকে, এবার আমরা ব্যাকে যাই। এবার আমরা এই যে নোটিফিকেশন স্টাইলার মানে নোটিফিকেশন প্যানেল যেটা আছে, এইটার জন্য আমরা সেম জিনিসটা ইউজ করব। ডিটেলসে যাব, এখানে অনেক ধরনের তোমরা দেখতে পারতেছো, বাট আমরা ট্রান্সলুজেন্ট শেল যেটা আছে এটা ইউজ করব। সেটিংসে গিয়ে ট্রান্সলুজেন্ট শেল যেটা আছে এখানে গিয়ে সেভ সেটিংস দিব। তোমরা দেখতে পারতেছো এটা আমার ট্রান্সপারেন্ট বা সেম থিমের হয়ে গেছে। ওকে, এবার আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এবার আমরা যাব টাস্ক বার হাইট এন্ড আইকন সাইজ। কারণ এইটাকে আমি একটু ছোট করবো, টাস্ক বারটা অনেক বেশি মোটা হয়ে আছে। আমি একটা লিনাক্স ইউজ করতাম, বাট কাজের কারণে আমার মানে অনলাইনে এডিটিং করতে হয় জন্য এবং কাজের কারণে আমার উইন্ডোজের মধ্যে ফেরত আসতে হয়েছে। এবং আমি লিনাক্সে ডুয়াল বুট করার চিন্তা ভাবনা করতেছি, ওটা নিয়েও ভিডিও সামনে আসবে। যদিও আমার এই লিনাক্সে যাওয়ার পরে কাস্টমাইজেশনের প্রতি এতটা অবসেশন এসে পড়ছিল যে আমি এখন সেটা ছাড়তে পারতেছি না। কারণ ডিটেলসের মধ্যে যাবো, এখানে সেটিংসে যাবো। সেটিংসে গিয়ে তোমরা দেখতে পারতেছো এই জায়গার মধ্যে তো আমার সবকিছু দেওয়া আছে। আমার যতদূর মনে আছে আমি মুখস্থ করি না ভ্যালুগুলো, আমি জাস্ট র্যান্ডম ভ্যালু ইম্পোর্ট করে আমি জাস্ট দেখি যে কোনটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লাগে। ইয়েস, 38 আমার মনে হয় 38ই ছিল। আইকন সাইজ বেশি লাগতেছে, আমি এটাকে 26 বা 25 সামথিং দেই। ওকে, আমি একটু কমাই, 24-এর দিকে দিই। ওকে, 24 কাইন্ড অফ ঠিকঠাকই লাগতেছে, বাট আমি দেখতেছি আইকনগুলো মাঝখানের যে স্পেস সেটা বেশি হয়ে গেছে, এখানে 44 দেওয়া। এটাকে আমি 37 সামথিং করে দিই। এন্ড আমার মনে হয় এতটুকু ইজ গুড, আর কিছু দরকার নাই। সো তোমরা এখানে দেখতে পারতেছো আমার যে ইয়াটা ছিল, আমার বাসা কারেন্ট আছে। ওকে, যাই হোক। ওকে, তোমরা দেখতে পারতেছো এটাই ছিল আমার কাস্টমাইজেশন। আমি আমার টাস্ক বারটাকে এমন করে রাখি, আমি আমার মেনুটাকে এমন করে রাখি। তোমরা চাইলে তোমাদের মন মতন কাস্টমাইজেশন ইউজ করতে পারো, তোমাদের মন মতন মন মতন ডিজাইন ইউজ করতে পারো, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলতেছো যে ভাই তুমি এরকম করে কাস্টমাইজ কেমনে কি করে আমাকে দেখাও। সো আমি দেখাইলাম। তোমরা যদি আরো কিছু দেখতে চাও, আমার একটু আগে ভিডিও শুরু করার আগে তোমরা দেখতেছিলে আমি লাইভ ওয়ালপেপার যেটা নড়তেছি এরকম করতেছি, এটা কেমনে কি করছি, তোমরা যদি সেটাও জানতে চাও আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাই দেবো, কোনো সমস্যা নাই। তোমাদেরকে জাস্ট কমেন্ট করতে হবে। তো কারেন্ট চলে গেছিল, যাই হোক। তো আমি রাফিদ আজ আছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।